نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العنى بكماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحم بلغ العلا मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम मकान अल्लाह पाक परवरदिगार आलमेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজ জিলকাদা মাসের সর্বশেষ জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আদরিত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজই জিলকাদা মাসের 29 তারিখ। হয়তো আজকের দিনটি শেষ হলেই আমাদের মাঝে বরকতপূর্ণ কয়েকটি দিন মাহে রমজানের পরে উল্লেখযোগ্য এবং ফজিলতপূর্ণ যে দিবসগুলো রয়েছে, যেই মাসটি সেই জিলহজের চাঁদ আজ উদিত হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ গতকাল আরব মামালিকে বিভিন্ন দেশে চাঁদ উদিত হয়েছে। তো আমাদেরও আজকে প্রায় 80% 85%-এর সম্ভাবনা বেশি, বাকি অংশটুকু আল্লাহর হাতে। কারণ ওই দেশে উঠলে আমার দেশের সাথে সাথে উঠতে হবে এমন কোনো কথা নয়, আল্লাহই ভালো জানেন কি করবেন।
এই জন্য আমি ৮০-৮৫% সম্ভাবনা বলেছি। আমরা সব কিছুই আমাদের সম্ভাবনা বলতে হবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা নিশ্চিত বলতে পারব। তো সেই যদি আজ চাঁদ উদিত হয়ে যায়, আজকে রাত্র থেকেই সেই ফজিলতপূর্ণ রাত্রগুলো শুরু হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের নির্দিষ্ট কিছু আল্লাহ পাকের বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে থাকেন। যেমন মহান রব্বুল আলামিন আমালে মখসুসের জন্য আওকাত এবং আইয়ামকে আল্লাহ খাস করে দিয়ে পবিত্র রমজান মাসকে আল্লাহ রব্বুল আলামিন সিয়াম, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদের জন্য আল্লাহ গোটা মাসকে বান্দার জন্য নির্দিষ্ট সময়কে ইবাদতের জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিন দিন হিসাবে গোটা সপ্তাহের মধ্যে আল্লাহ পাক পবিত্র জুমার দিনকে আল্লাহ রব্বুল আলামিন আমলের জন্য উল্লেখযোগ্য একটি সময় এবং দিনকে আল্লাহ ঘোষণা করেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য ফরজ হিসাবে যাদের উপর আল্লাহ পাক আর্থিক সচ্ছলতা দান করেছেন, তাদের জন্য হজের ইবাদতের জন্য আল্লাহ পাক হজের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট আমল আল্লাহ পাক ঘোষণা করেছে। তেমনিভাবে কাযালিকাল আশরুল আউয়ালু যিল হিজ্জাহ, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দিনগুলোর মধ্যে পবিত্র রমজানের মধ্যে পরে উল্লেখযোগ্য যেই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন বান্দার জন্য, সেটি হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানিদের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন বা এই 13 দিন আল্লাহ পাক বান্দার ইবাদতকে কবুল করার জন্য একটি সুন্দর গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহ বাছাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে অন্যতম একটি সূরা, সূরা ফজর, সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফজরের সুবে সাদিকের কসম যেমন খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন লায়ালিন আশর নির্দিষ্ট 10টি রাতের কসম আল্লাহ খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের শপথ আর কসম যদি আল্লাহ পাক খান করেন, আল্লাহর বড়ত্ব হিসেবে আল্লাহ কোনো জিনিসের তার সৃষ্টির কসম খেতে হয় না। বড় মানুষ যা বলে তাই ঘোষণা করে, যা বলে তাই হয়। ঠিক আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে যিনি একমাত্র ক্ষমতার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বান্দাকে বোঝানোর জন্য শপথ করতে হয় না। তো শপথ কেন করেন? যেই জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন, সেই জিনিসটাকে আল্লাহ পাক মর্যাদাপূর্ণ ঘোষণা করার জন্যই শপথ করেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক এই 30 নম্বর পারার সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের শপথ করেছেন। এর মানেই হলো এই 10টি রাত রমজানের পরে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে। সুবহানাল্লাহ। এই 10টি রাত কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বয়ান করে আল্লামা রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা বলেন, এই 10 রাতই হলো আজকের দিবাগত রাত্রে যেই প্রথম চাঁদ উদিত হবে জিলহজের, এই জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এই 10টি রাতের শপথ আল্লাহ করেছেন। এর মানেই হলো এই 10টি রাতকে আল্লাহ পাক রমজানের পরে গোটা বিশ্বের সকল দিন এবং রাত্রের চেয়ে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভাষায় এই দিন এবং রাত্রগুলোকে বলা হয় আইয়ামুদ দুনিয়া।
কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই 10 দিন এবং রাত্রের সম্মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ আল্লাহ পাকের কাছে আজকের দিবাগত রজনীতে বা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে এই 10 দিনের ফজিলত আল্লাহর কাছে এত বেশি এই 10 দিন থেকে অন্য কোনো দিনের ফজিলত রমজান ছাড়া আল্লাহর কাছে এত বেশি নয়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক কি প্রিয়। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হযরত সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জিহাদ করার জন্য আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর দ্বীনের হিফাজতের জন্য কাফেরের মোকাবেলায় তাগুতের মোকাবেলায় জান্ডা নিয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জিহাদ থেকেও কি এই দিনে আমল করা বেশি প্রিয়? সাহাবীরা রসুলের কাছে জানতে চাইলেন, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলকে অন্য হাদিস এসেছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করার পরে রসুল বললেন আইয়ুল আমালি আফজাল। রসুল বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আগে সর্বোত্তম আমল হলো আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান। তারপরে আবার রসুলকে জিজ্ঞাসা করা হলো কিলা সুম্মা মাজা, এরপরে রসুল কি? তারপরে বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এখন এই যে 10 দিন শুরু হবে, এই 10 দিনের আমল জিহাদ থেকেও কি প্রিয়? সাহাবীরা জানতে চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদ থেকে এই 10 দিন বেশি প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহর নবী ঘোষণা করেন, হ্যাঁ যদি কোনো ব্যক্তি জিহাদ করার জন্য এর আগেই বের হয়ে গেল, জিহাদের জন্য সে আগেই তার সব কিছু নিয়ে চলে গেল, সেই ব্যক্তি থেকে প্রিয় নয়, বরং এই মাসে এই 10 দিনের মধ্যে জিহাদে যাওয়ার চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি প্রিয়। জিহাদ কত মর্যাদা আল্লাহর কাছে, এর চেয়েও বেশি প্রিয় এই 10 দিনের ইবাদত এবং আমল আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। কিন্তু যেই লোক জিহাদ করার জন্য আগেই বের হয়ে চলে গেছে সেটা তো উত্তম আছে। এই মুহূর্তে জিহাদ থেকেও এই দিনগুলোতে আল্লাহর দরবারে বেশি আমল কি? হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যেমন বুখারীতে এসেছে তেমন তিরমিজি শরীফে এসেছে। তাহলে আমরা বুঝি এই হাদিস দ্বারা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা, যে অবশ্যই এই দিনগুলা অর্থাৎ আজকে রাত্রে যদি চাঁদ দেখা যায়, আজকে রাত্র মাগরিবের পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত পুরা 10টা দিনেই আল্লাহর দরবারে রাত্র দিন পুরাটাই ইবাদত আল্লাহর দরবারে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ আয়াতে কারীমার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বর্ণনা করেন ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওগো আমার নবী, আমার বান্দাদেরকে আপনি আপনার উল্লেখযোগ্য ইবাদতের দিনগুলা সম্পর্কে জানিয়ে দিন। সেই উল্লেখযোগ্য ইবাদতের দিন এই 10টা দিন। এই 10 দিনের উত্তম আমলের ব্যাপারে হাদিসে আরো যে ফজিলত বয়ান করা হয়েছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من ايام احب الى الله تعالى ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر। হযরত আবু হুরায়রা আরেকজন সাহাবী রাসূলের বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে রমজানের পরে অন্যান্য দিনগুলোর ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি ইবাদত এই 10 দিনের ইবাদত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল একটু অ্যাডভান্স হয়ে ফজিলত বর্ণনা করে বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের প্রতিটি দিনের রোজা। রাসূল বলতেছে ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের প্রতিটি দিনের রোজা আল্লাহর দরবারে এক একটি বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম আরো বলেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্যার নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত্রের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি শবে কদরের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা কি আমার বানানো কথা নেই, না কোনো রয়টার্সের সংবাদ, না কোনো বিবিসি অথবা ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদ। এটা তো হচ্ছে এমন একটি সংবাদ যেই সংবাদকে উলটপালট করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এটা এসেছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই হাদিস দ্বারা আমল বুঝলাম। আজকে যদি চাঁদ দেখা যায়, কালকে থেকে রোজা শুরু, যদিও এগুলা সুন্নাত, ফরজ নয়, কিন্তু যারা পারে, যাদের শক্তি সামর্থ্য আছে, সুস্থ আছে, তারা যদি এক একটি রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন এক একটি রমজানের সওয়াব, এক একটি রোজার সওয়াব আল্লাহ পাক এক এক বছরের সমতুল্য দান করবেন। সুবহানাল্লাহ। 9টা রাখলে কয় বছর? 8টা রাখলে 8 বছর, 1টা রাখলে 1 বছর। আর প্রতি রাত্র আপনি যদি ইবাদত করতে পারেন, প্রতিটি রাত্র সবে কদরের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য করণীয়, পারলে আমরা 9টা রোজা রাখবো। ঈদের দিন তো রোজা রাখা যাবে না। আর ইয়াউমে আরাফার বিষয়টা পরে আসতেছে, রাসূল এটাকে আলাদা করে বলছে। আর প্রতি রাত্রে আমরা অন্তত ইশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। আর যারা বাসায় পারি, গরু কিনার পিছনে সময় না দিয়ে, বন্ধু বান্ধবের আড্ডার পিছনে সময় না দিয়ে, আমরা রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই রাত্রগুলোতে তাহাজ্জুদে আমরা আদায় করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সেই আয়াতের উদ্দেশ্য বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই রাত্রগুলা দিনগুলা পাওয়ার পরে তোমরা অবহেলায় হেলায় খেলায় এই রাত্র এবং দিনকে কাটায় দিও না। কারণ ইবাদতের সুবর্ণ সুযোগ হচ্ছে এই রাত্র দিয়েছেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল করিম আরেকটু অ্যাডভান্স হয়ে বলেছেন, এই 9 দিনের রোজা 1 বছরের সমতুল্য। এর মধ্যে আরেকটি দিন হলো সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 বছর যেমন প্রতিটি দিনের রোজার সওয়াব এটা তো আছেই, বরং তুমি যদি আরাফার দিনের রোজা রাখতে পারো, আল্লাহ নবী ঘোষণা করে বলেন যে তোমার 1 বছরের পূর্বের গুনাহ 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। তাহলে এই ইবাদতের আমল
একজন জ্ঞানী, একজন বুদ্ধিমান কোনোদিনও ছেড়ে দিতে পারে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমল করার জন্য ইনশাআল্লাহ। এরপরে এটা তো গেল 9 দিনের আমল, এরপরও আমল আছে। এরপরে আমল হলো চাঁদ উদিত হওয়ার আগে একটি সুবর্ণ সুযোগ, সওয়াবের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফে। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا بشره شيئا। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল বলেছেন, তোমরা যদি কেউ কোরবানি আশা করো তাহলে সওয়াব তুমি পাইবা যদি চাঁদ উদিত হওয়ার আগে অতিরিক্ত লোম ফসল যা যা কাটার দরকার, ছাটা দরকার, সব কিছু তুমি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগ মুহূর্তে ছেটে কেটে পেলে পরিষ্কার করে যদি কোরবানি পশু জবাই করা পর্যন্ত তোমার শরীরে আর হাত না দাও, নখ থেকে নিয়ে, চুল থেকে নিয়ে, গোঁফ থেকে নিয়ে সমস্ত কিছু যদি তুমি এইভাবে সব কাটা থেকে বিরত থাকো এই 10 দিন, তোমার সাদৃশ্য হয়েছে আল্লাহর মেহমান হাজী সাহেবদের সাথে। তারাও যেমন পাগল পাড়া, তুমিও পাগল পাড়া। এরকম সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানি, কবুল কোরবানির আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন এবং এই সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ পাক তোমার ইবাদতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদের আজকের আলোচনার সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটুকু আমরা বুঝতে পারলাম সেটি হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আমাদের 3টা কাজ। জিলহজ মাসের চাঁদ উঠার পরপরই আমাদের 3টা কাজ আছে সুন্নত, 3টা কাজ আছে ওয়াজিব। উঠার আগে এখনো আমাদের আজকে জুমার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত আমাদের হাতে 2-3 ঘন্টা টাইম আছে। আমরা চেষ্টা করব চুল সহ এভরিথিং আমাদের শরীরের যা আছে কাটা ছেঁড়ার দরকার আমরা সব পরিষ্কার করে আমরা আজকে মাগরিবের আগে হয়তো বা সম্ভাবনা আজকেও চাঁদ উদিত হতে পারে, আমরা কেটে ছেটে পরিষ্কার করে রাখবো। আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল সওয়াব রাসূলের এই হাদিস মানার কারণে দান করবেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হলো জিলহজের চাঁদ উঠার পরে সকল মুমিন মুসলমানের জন্য 3টা কাজ সুন্নত, 3টা কাজ ওয়াজিব। বলেন কয়টা কাজ সুন্নত? 3টা কাজ সুন্নত, 3টা কাজ ওয়াজিব। 1 নম্বর সুন্নত হলো, একটু আগেই বললাম, নখ, চুল, গোঁফ সহ এগুলা না কাটা, এগুলা কেটে ফেলা। এর আগে চাঁদ উদিত হওয়ার পরে আর এখানে হাত না লাগা, 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো 9 দিন ব্যাপী রোজার আমল, রাত্রব্যাপী ইবাদতের আমল। এটা সকল মুমিন মুসলমান প্রাপ্তবয়স্ক প্রত্যেকের জন্য করা এটা সুন্নত। যদিও সুন্নত, মহা সুন্নত। এটা আমল করলে 1 বছরের রোজার সওয়াব আমলনামা আল্লাহ দান করে দিবেন। একটি শবে কদরের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। 3 নম্বর সুন্নত হলো, আমাদের 3 নম্বর কাজ হলো আমরা বেশি বেশি করে এই দিনগুলাতে, এই রাত্রিগুলাতে আমরা ইবাদত করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, দুরুদ ও তাসবিহ আদায় করব। আল্লাহ রাসূল বলেন, ফাকতিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। মুসনাদ আহমদের হাদিসে রাসূল বলেছেন, এই দিনগুলাতে, রাত্রিগুলাতে বেশি বেশি তাকবীর আদায় করবা, দুরুদ আদায় করবা, তাসবিহ আদায় করবা, কোরআন তেলাওয়াত করবা। তাহলে আল্লাহ পাক সর্বোচ্চ সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। দুরুদ কি বসে পড়বো না শুয়ে পড়বো না ঘুমিয়ে পড়বো, এই নিয়ে ইখতিলাফ আর মতানৈক্যের সময় এখন নেই। যেভাবেই আপনি পারেন দুরুদ আদায় করেন। সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দুরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিস এসেছে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ আল্লাহর রাসূলের উপরে পাঠ করে আল্লাহ পাক 3টা পুরস্কার তাকে দান করবেন। 1 নম্বর, আল্লাহ পাক 10টি রহমত তার উপরে নাজিল করবেন। 2 নম্বর, 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। 3 নম্বর, 10টি মর্তবা আল্লাহ তাকে দান করবেন। এই জন্য দুরূদ শরীফ যত বেশি করতে পারি আমরা বেশি বেশি করে রসুলের শানে দুরূদ আদায় করবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমার নাম সুন্নি বলেই এটা ক্ষান্ত করে নির্দিষ্ট দিনে দুরূদ আদায় করব, রবিউল আউয়াল আসলে আর দুরূদ পড়ব না, এমন যেন না হয়। আমি সব সময় দুরূদের এই যেন আমি আল্লাহ রসুলের দুরূদের শামিল হতে পারি, আমি যেন দুরূদ পড়তে পারি, এই জন্য সবসময় দুরূদ আদায় করব। বড় পড়তে না পারলে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটুকু যদি আদায় করতে পারি 3টা মর্যাদা দান করবেন কি আল্লাহ। তাহলে কয়টা আমল গেল আমাদের, কয়টা সুন্নত আমল? 3টা। 3টা কাজ ওয়াজিব, ভালো করে খেয়াল করব। 1 নম্বর ওয়াজিব হলো আমাদের প্রত্যেকের জন্য একেবারেই কোরবানিদের আগের দিন থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব, যেটা আমি আগামী জুমা আসলে ইনশাআল্লাহ আলোচনা করব, বিস্তারিত এটা নিয়ে আলোচনা হবে। 2 নম্বর আমাদের ওয়াজিব হলো প্রত্যেক সমর্থবান ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, এই বিষয়টা আমরা আগামী জুমা আলোচনা করব। 3 নম্বর হলো আমাদের প্রত্যেকের জন্য ঈদের দিন ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। তাহলে ঈদুল আজহার চাঁদ, কেউ বলে হজের চাঁদ, যেটাই বলে, কেউ বলে জিলহজের চাঁদ, দেখা যাওয়ার সাথে সাথে আমাদের জন্য কয়টা কাজ সুন্নত, কয়টা কাজ ওয়াজিব? 3টা। এই কাজগুলো আমরা সঠিক সময়ে যথাসময়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই দিনগুলাতে আমরা অন্যান্য সময় যেমন সাদাকা, দান, সদকা, খায়রাত করেছি, এই দিনগুলোতেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান, সদকা, খায়রাত সহ সমস্ত কাজ আর নেক আমল করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই সমস্ত কিছু জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট এলেম যেন আল্লাহ দান করে, বলেন আমিন। এই জন্য একটি বিষয় আমি আপনাদের মাঝে অতি সংক্ষেপে আলোচনা উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সকল মানুষকে, পুরা সৃষ্ট জীবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন। আশরাফুল মাখলুকাত, সার্টিফিকেটটা কি? আশরাফুল। এই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব সার্টিফিকেট, এর পিছনে কারণ কি? আমি শক্তিশালী, আমি বেশি খাইতে পারি, আমি দুর্নীতি বেশি করতে পারি, আমি জুলুম সবচেয়ে বেশি করতে পারি, আমার মতো জালেম ফেরাউনের মতো এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই, এই জন্য আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্ব দান করেছে। যদি আপনি বলেন আমি বেশি খেতে পারি, তাহলে সমুদ্রের 3 মাছ, বড় বড় মাছ এসে বলবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে আল্লাহ আশরাফুল মাখলুকাত আদম হতে পারে না, আমি হতে পারি, আমি তার চেয়ে বেশি খেতে পারি। আপনি যদি বলেন আমি সবচেয়ে বড় জালেম, আমি সবাইকে হার মানিয়েছি, আমি একেবারে টপ অফ দ্য লিডার, আমি ফেরাউনকে হার মানিয়েছি, সব ছিদ্রপথ বন্ধ করে দিয়েছি, আমি একমাত্র আমি, যদি আপনি এমন কথা মনে করেন, তাহলে বনের সিংহ, বনের বাঘ এসে আল্লাহর দরবারে মামলা দায়ের করে যে আল্লাহ আমার চেয়ে এত বড় জালেম তারা হতে পারে না। কারণ আপনার উপরে আমার উপরেও টেকাও দেওয়ার জন্য টাক্কা খেলার মতো মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সিংহের উপরে নেই, বাঘের উপরে নেই। তাকে আশরাফুল মাখলুকাত সার্টিফিকেট দিতে হবে। আসলে আশরাফুল মাখলুকাত সার্টিফিকেট আলোচনার সংক্ষিপ্ত পরিসরে আমি এই কথাটাই বলি, আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র দান করেছেন পবিত্র কোরআনের ইলমের কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? ইলমের কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরা ফেরেশতাদের ব্যাটালিয়নের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করে বললেন, ওরে আদম, আমি এই সমস্ত কিছু এলেম তোমাকে দান করেছি। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এই সমস্ত কিছুর এলেম আমাকে বলো। আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এগুলার জ্ঞান আমাকে বলো। কেউই পারে নাই। ফেরেশতারা বললেন, লা ইলমা লানা ক্বালু সুবহানাকা
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো জ্ঞান না, আপনি যা শিক্ষা দিয়েছেন তাই শিখেছি। আল্লাহ ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম এদেরকে জানায় দাও। আদম আলাইহিস সালাম জানানোর কারণে সমস্ত ফেরেশতাদের উপরে টপ লিডার বানিয়ে দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করো, কারণ ইলমের কারণে আমি আল্লাহ আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বনি আদমকে, মানুষকে, ইনসানকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট প্রদান করেছেন অন্য কোনো কিছুর কারণে নয়, অর্থের কারণে নয়, টাকার কারণে নয়, অন্য কোনো ধরনের জাহালতের কারণে নয়, অন্য কোনো ধরনের শক্তি সামর্থ্যের কারণে নয়, একমাত্র ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইলম কোন ইলম? পৃথিবীর মধ্যে বিভিন্ন ইলম আছে, বিভিন্ন ধরনের জ্ঞান আছে। সঠিক জ্ঞান কোনটি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এজেন্ডা নিয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। রাসূল কি বলেছেন? প্রথমে মানা বিকারিন, আমি সব ইলম, সব জ্ঞান পড়তে পারবো না। জিবরাইল আবার বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল মনে করলেন, ভাবলেন আবু জাহেলও তো পড়েছে, উতবাও তো পড়েছে, সাইবাও তো পড়েছে, কই তাদের জ্ঞান তো মানুষের অন্ধকার থেকে মুক্তি দিতে পারেনি, অধিকারকে পৌঁছে দিতে পারেনি, মানুষের সঠিকভাবে মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি। আমি সে আবু জাহালের মতো, উতবার মতো, সাইবার মতো জ্ঞান অর্জন করব না। যখন জিবরাইল বুঝতে পারলেন, বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী, আপনাকে যেই প্রভু সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে জ্ঞান অর্জন করুন। সুবহানাল্লাহ। রাসূল আমনিতেই পড়া শুরু করলেন। কেন? আগে ইকরা বলার পরে পড়েন নাই, দ্বিতীয়বার পড়েন নাই, তৃতীয়বার আল্লাহর নাম বলার পরে পড়লেন। তার কারণ রাসূল বুঝতে পেরেছেন যে ইলমের মধ্যে আল্লাহ রয়েছে, যে জ্ঞানের মধ্যে আল্লাহ রয়েছে, যেই জ্ঞানের মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে, সেই জ্ঞান যদি অর্জন করা যায়, শিক্ষা অর্জন করা যায়, গোটা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেওয়া যাবে সেই ইলম দিয়ে। সেই ইলম দিয়ে কোনোদিন মানুষের উপরে জুলুম নির্যাতন হবে না। এই জন্য রাসূল করিম সে ইলম দিয়ে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকারকে আলোকিত করেছেন, অসুস্থ সমাজকে সুস্থ বানিয়েছেন, অসুস্থ রাষ্ট্রকে সুস্থ বানিয়েছেন, অসুস্থ মানুষগুলোকে সুস্থ বানিয়েছেন, অন্ধকারচ্ছন্ন, পুরো অন্ধকারে ঘেরা সেই সমাজ এবং রাষ্ট্রকে পুরো আলোকিত করেছেন একমাত্র কোন জ্ঞানের মাধ্যমে? সেই জ্ঞান হলো আল্লাহর দেওয়া পবিত্র কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে অনেক জ্ঞান আছে, আমরা অনেকে ডক্টরেট ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি। যদি আপনার ভিতরে যেই জ্ঞানের মধ্যে নীতি, নৈতিকতা, খোদার কাছে জবাবদিহিতা যদি না থাকে, যেই জ্ঞানের মধ্যে হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস অ্যান্ড আইডিওলজিক্যাল ভ্যালুস, মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধের সমন্বয়ে যেই জ্ঞান একই সমান তালে চলতে না পারে, সেই জ্ঞান দ্বারা মানুষের সমাজ, রাষ্ট্র, বিশ্ব কোনোদিনও উন্নত থেকে উন্নতর হতে পারে না। একটি বিশ্ব হতে পারে, শান্তির বিশ্ব হবে না। যার জ্বলন্ত প্রমাণ আজকে আমরা দেখছি আমাদের দেশ থেকে নিয়ে গোটা বিশ্বে। আল্লাহ দেওয়া কোরআনের ইলম যার কাছে নাই, তার কাছ থেকে সমাজের মানুষ আলো আশা করতে পারে না। আর যার ভিতরে প্রাথমিকবারে প্রাইমারি লেভেলে কোরআনের ইলম আছে, অন্তত পক্ষে যেই সন্তানটি তার একেবারে প্রাথমিক জ্ঞান, পবিত্র কোরআনের জ্ঞান তার ভিতরে থাকবে, সেই সন্তান কোনোদিনও সর্বপ্রথম তার পারিবারিক জীবনে বাবাকে কোনোদিন কষ্ট দিবে না। এই বাবা মাকে বুড়ো বয়সে বোঝা হয়ে গিয়েছে বলে বৃদ্ধাশ্রমে কোনোদিনও পাঠাবে না। যার জ্বলন্ত প্রমাণ আজকের আমাদের রিপোর্ট, আমাদের বাংলাদেশের একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল আউয়াল সাহেব, তিনি নিজে এখনো বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে কাঁদছেন আর বলছেন আর বলছেন, আমার জীবনে বলছিল, এটাই আমার বলছিল, আমি কেন আমার সন্তানগুলাকে সর্বপ্রথম প্রাইমারি লেভেলে পবিত্র কোরআনের ইলম কেন শিখাই নাই? এটাই ছিল আমার ভুল। যদি এটাই শেখাতে পারতাম, আজকে আমার বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে আমার আশ্রয় হতো না। গত কয়েকদিন আগে একজন সেনাবাহিনীর একজন সেনা সদস্যের রিপোর্টও পত্রিকার মধ্যে, ফেসবুকে ভাইরাল হয়েছে। আফসোস করে বলেছেন
জীবনের সব অর্জন সন্তানের জন্য দিয়েছি, কিন্তু এই অর্জনটুকু যদি আমি সন্তানকে প্রাইমারি লেভেলে পবিত্র কোরআনের ইলম তার ভিতরে ঢুকাতে পারতাম, যেই কোরআনের ইলমের মধ্যে সম্পর্ক আল্লাহর রয়েছে, যে আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো নবী আপনি বলে দেন যারা কোরআনের ইলম জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হতে পারে না। সুবহানাল্লাহ। যে কোরআনে আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা এত বেশি এত বেশি, আল্লাহর নবী নিজে বলেন কাফাজলি আলা আদনাকুম, আমার মর্যাদা তোমাদের সাহাবীর উপরে যেমন বেশি, যারা ইলম অর্জন করে কোরআনের জ্ঞান জেনেছে তাদের মর্যাদাও আল্লাহর কাছে সাধারণ জনগণের উপরে এত বেশি। সুবহানাল্লাহ। কারণ একটি ছোট্ট বাচ্চা যদি কোরআনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলেছেন লাতাজিউ আজনিতাহা রিদাল লিদাল বিল ইলম, তালিবে ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাখাকে তার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আছে অন্য কোনো জ্ঞানের মধ্যে এই কথাটা আছে? আর রাসূলের কথা একটুও ব্যস্কম হতে পারে না, অন্যান্য সংবাদ সংস্থার কথা ব্যস্কম হতে পারে, রাসূল যেই কথা বলেছেন এতে কোনো সন্দেহ নাই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অর্জন করে হযরতে ওমর হিংস্র মনোভাবকে রাসূলকে খুন করার জন্য গিয়েছেন, হত্যা করার জন্য গিয়েছেন। সেই ওমর এমন জ্ঞান পেয়েছেন, এমন সংস্পর্শ কোরআনের পড়েও নাই শুনেও নাই, শুধুমাত্র বোন এবং ভগ্নিপতির জবানে কোরআনের অ্যাকশনটা শোনার কারণে তার পুরা দিন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজার ওমর পৃথিবীতে আছে। ডক্টর গ্যারি মিলার একজন বড় সায়েন্টিস্ট, কালিমা পড়ে মুসলমান হয়ে এই কথাই ব্যক্ত করেছেন। গত কয়েকদিন আগে ডক্টর মারিয়াম সাবিলা মুসলমান হয়ে এই কথাই ব্যক্ত করেছেন, আমি গত জ্ঞান শুনেছি, গত জ্ঞান দেখেছি, রিসার্চ করেছি, আমার চোখের সামনে ইসলামের মতো কোরআনের মতো এত সুন্দর জ্ঞানের আলো আর কোথাও নেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আলোচনার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে উপস্থাপন করি, একটি সন্তানকে যদি আমরা সুসন্তান হিসাবে, সুনাগরিক হিসাবে যদি একজন সন্তানকে আমরা গঠন করতে চাই, সর্বপ্রথম তার ভিতরে যে জ্ঞানের দরকার হলো সেটি হলো পবিত্র কোরআনের জ্ঞান। কারণ এই সন্তান শুধুমাত্র কোরআনে হাফেজ হয়ে সামান্য অর্থ কোরআনের জেনে শুনেও যদি পরবর্তীতে চিন্তা করেন আমি তাকে ম্যাজিস্ট্রেট বানাবো, আইনজীবী বানাবো, অধ্যাপক বানাবো, আমি বিভিন্ন সায়েন্টিস্ট বানাবো, আমি বিভিন্ন ধরনের, আমি তাকে বিভিন্ন লাইনে আমি তাকে বানাবো, এই সন্তান যেই সেক্টরে সর্বশীর্ষে পৌঁছক না কেন কোনোভাবেই কোনো ক্রমেই তার কলম থেকে কোনোদিন দুর্নীতি প্রকাশ পাবে না। যখন এই দুর্নীতির কলম সে হাতে নিবে তখনই তার অন্তরে বাড়ি মারা শুরু করবে, তার ব্রেনের মধ্যে বাড়ি মারবে ওই পবিত্র কোরআনের সে আয়াতটুকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনোদিনও সে এই আয়াত যখন তার সামনে থাকবে সে দুর্নীতি কোনোদিন তার কলম থেকে খসবে না। কোনোদিনও যখন তার মনে আসবে সে আমেরিকায় গিয়েছে, রাশিয়ায় গিয়েছে, কানাডায় গিয়েছে, অস্ট্রেলিয়ায় গিয়েছে, তাদের পরিবেশ বলছে মানুষ যখন বুড়া হয়ে যায় বোঝা হয়ে যায়, বুড়া হলে বাবার সম্পর্ক নেই, মায়ের সম্পর্ক নেই। যখন সেই পরিবেশে লালিত হয়েছে, পালিত হয়েছে, অক্সফোর্ডে গেছে, ক্যামব্রিজে গেল, হার্ভার্ডে গেল, সেখান থেকে পরিবেশ শিখে আসলো, কিন্তু যখন তার মনে এটা আসবে আর যখন বাবাকে বোঝা মনে করে, মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা তার আসবে, তাকে কোরআন বাড়ি মারবে, তার ব্রেনে কোরআন অ্যাকশন শুরু করবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যখন নাকি তার অন্তরের মধ্যে এমন চিন্তা চেতনা আসবে ওয়েস্টার্ন কালচার এবং সিভিলাইজেশনের, তখনই তার কোরআনের অ্যাকশন তাকে বাধা দিবে, কোরআনের আলো তাকে সে অন্ধকারকে একেবারেই সাবানের মতো ময়লা পানিকে পরিষ্কার করে যেমন ক্লিয়ার করে দেয়, এই কোরআনের ইলম সকলেই তাকে বলবে খবরদার
আল্লাহর ইবাদতের পরে তোমার দ্বিতীয় হলো মা বাবার সম্মান এবং মর্যাদা। কোনোদিনও এমন আচরণ করবে না যেন তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়। ফালা তাকুল্লাহুমা উফফিন, কোনো ধমক দিবে না, উফ শব্দ বলবে না, বরং তাদের জন্য সবসময় দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি শেষমেশ কথা বললে অনেক 2-4 ঘন্টা এই আয়াত নিয়ে আলোচনা করলে শেষ হবে না। শুধুমাত্র এই কথাটাই শেষ করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিন আমি আসার পর থেকেই শুনে আসছি, অন্তত 5-6 বছর ধরে, যে আমাদের মসজিদ সংলগ্ন আমাদের দারুন নাজাত একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের আশা ভরসা এবং প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের সমর্থন এবং আপনাদের সম্মতি নিয়ে আমরা আমাদের মসজিদ সংলগ্নেই আমরা দারুন নাজাত আমাদের হেফজ মাদ্রাসা আমরা সুন্দরভাবে কার্যক্রম শুরু করার লক্ষ্যে আমরা 2-1 দফা প্রায় মিটিং শেষ করেই আমরা কার্যক্রমকে সামনে আগিয়ে নেওয়ার জন্য জুলাই থেকে আমরা আমাদের পাঠ্যসূচি কিভাবে কি করব সে বিষয় নিয়ে পেপার ও বিজ্ঞপ্তি আলহামদুলিল্লাহ শিক্ষকের জন্য দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কার্যক্রমও খুবই জোরালোভাবে শুরু হতে যাচ্ছে। এই মর্মে এই ক্ষেত্রে অনেকের এই সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। বিশেষ করে আমাদের মোতোয়াল্লি সাহেব মহোদয় জমি দান করে এবং আমাদের কমিটি, আমাদের অনেকেই যারা সদস্যবৃন্দ রয়েছেন, আপনাদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা এতটুকু পর্যন্ত পৌঁছেই আমরা অতি শীঘ্রই কোরবানির পরেই আমাদের মাদ্রাসার এই ইলমে দ্বীন, যার কথাটুকু আমি আপনাদের মাঝে একেবারে ফাউন্ডেশন হিসাবে উপস্থাপন করেছিলাম, যে জ্ঞান অর্জন করলে একটি সন্তানের কাছ থেকে কোনোদিনও আপনি অন্ধকার পাবেন না। একটি সন্তান যত সময় এই জ্ঞান শিখে যেই সেক্টরে সে যাক না কেন, তার কাছ থেকে আপনি আলো ছাড়া আর কিছুই পাবেন না। আলো আর আলো, এই সন্তান কোনোদিন আপনাকে ভুলবে না। এই সন্তান আপনার চোখের নয়ন হিসাবে, চোখের মণি হিসাবে আপনার পাশে থাকবে, বুড়া বয়সে, যুবক বয়সে, সবসময়। এমনকি আফটার লাইফ, মৃত্যুর পরও এই সন্তান আপনার জন্য যে দোয়া বাণীটি আল্লাহর দরবারে বলবেন। অনেকে বলেন, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। কেন? তার সেই বুঝ আছে বিদায় তিনি সেই কথা বলেন, আমার আব্বার জন্য কিচ্ছুই করতে পারি নাই, সুতরাং হুজুর আপনি একটু আমার আব্বার রূহের মাগফিরাতের জন্য দোয়া করেন। এই কথাটুকু পর্যন্ত অন্তর থেকে বের হওয়া মানেই হলো কোরআনের একটু আলো তার ভিতরে থাকা হলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমাদের সেই প্রতিষ্ঠান অতি শীঘ্রই শুরু হচ্ছে। আপনাদের সাহায্য সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন, আরও দিবেন। আপনারা এককালীন যারা সাহায্য করেছেন, করছেন, এবং আংশিক সাহায্য সহযোগিতার জন্য আমাদের মসজিদের, আমাদের বিশেষ করে আপনাদের যাদের ভালো লাগে আমাদের কমিটি আছেন, ওনাদের সাথে আপনাদের মাঝে হয়তো লিফলেট দেওয়া হয়েছে, আপনারা সেখানে দেখে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সন্তানকে, আপনার সন্তান যদি বড় হয়ে থাকে দিতে পারেননি, অন্তত ছোট্ট নাতি হলে অথবা আপনার আত্মীয় স্বজনের কেউ হলে এই মাদ্রাসায় দিয়ে আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসাকেও সহযোগিতা করবেন, সন্তানগুলোকে সহযোগিতা করবেন। তার মানেই হলো আমরা পাশাপাশি, যেমন সে হিফজুল কোরআন শেষ করবে, এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি সহ যাবতীয় অন্যান্য যে জ্ঞান রয়েছে প্রাইমারি লেভেলের, সেই জ্ঞানও একই সাথে যেন সে কমপ্লিট করে নিতে পারে ইনশাআল্লাহ, সেইভাবে শিক্ষা দেওয়ার জন্য আমরা সেই সিলেবাস প্রণয়ন করতেছি। আপনারা সকলে সবাই দেখবেন, শুনবেন, প্রত্যেকেই সমর্থন সহযোগিতা করে দিন দিন কীভাবে উন্নত করা যায় পরামর্শ দিয়ে যাবেন। প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার এই জুমার বয়ানের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।